গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকের 1 জানুয়ারি সবাইকে সবার প্রথমে হ্যাপি নিউ ইয়ার। তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আবারও আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা দেখো, সকাল সকাল চা করে নিয়েছি, আর দেখো আমি গোলা রুটি বানিয়ে নিয়েছি। আর এখানে দেখো বাপের বাড়ি দিয়ে আসার সময় ওখানে বিক্রি হচ্ছিল তো গজা, ওই গজাগুলো কিনে নিয়েছিলাম। আর কালকে একটা কেক আনা হয়েছিল, তো খানিকটা কেটে আমার বর আর আমি চা দিয়ে খেয়ে নিয়েছি। আর এখন সকালবেলা দেখো, সকাল সকাল আমি গোলা রুটি বানিয়ে নিয়েছিলাম আর বাবার টিফিনও করে নিয়েছি। আর ভাবলাম যে আজকে একটু চায়ের মধ্যে কফি দিয়ে খাওয়া যাক, যেহেতু বেশ ঠান্ডা পড়েছে। তো তার জন্যে আমরা তিনজনে খাবো আর কি। তো আমার বর কাজে বেরিয়ে গেছে, আমার ছেলে, আমি আর আমার মেয়ে তিনজনেই আমরা এই গোলা রুটি আর ওই কফি, মানে চায়ের সঙ্গে কফি মিশিয়ে খাওয়া আর কি। যাই হোক, তো এখন টিফিন করে নেব, নিয়ে তারপরে বাবার খাওয়াটা, বাবা স্নানে গেছে, তো বাবার খাওয়াটাও দিয়ে দেবো। তারপরে তোমার আজকে রবিবার, 1 জানুয়ারি, আর আজকে রবিবারও। তো ভালোই হয়েছে, আজকে রবিবার পড়েছে, তো মাংস নিয়ে এসছে বাবা, 2 রকমের মাংস। আমার বর তো মুরগি মাংস খায় না, তোমরা অনেকেই জানো। তো মুরগি মাংস নিয়ে এসছে আমাদের জন্যে, আর আমার বরের জন্যে খাসি মাংস। তো ওই মাংসগুলো রাখা আছে, ব্যাগ থেকে বের করে রেখেছি, ওগুলো ধুতে হবে। ধুয়ে তারপরে সবজি টবজি কাটাকুটি অনেক কিছু ব্যাপার আছে, তো ওগুলো করে তারপরে চলে যাব রান্না করতে। আগে টিফিনটা করে নিই, খিদে পেয়ে গেছে, আজকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম। তো যেহেতু খিদে পেয়ে গেছে তার জন্যে আর কি খেয়ে নেব আগে, তারপরে বাবার খাবারটা রেডি করব। ততক্ষণে আমাদের খেতে খেতে বাবার খাবারটাও রেডি করে দেব, মানে সরি, বাবার চান হয়ে যাবে, তারপরে বাবার খাবারটা গিয়ে রেডি করে দিয়ে আসবো। তো দেখো, বিস্কুট প্যাকেটটা কালকে নিয়ে এসেছিলাম, এটা হচ্ছে কি তোমার জিপ বিস্কুট বলি আমরা। তো ওই বিস্কুটটা কালকে নিয়ে এসেছিলাম, কাটা হয়নি, তো তার জন্য আজকে বের করে নিচ্ছি, ওটা চায়ের সঙ্গে খাবো। আর আমার না কেক খেতে ভীষণ ভালো লাগে। তো কেকও কালকের নিয়ে এসেছিলো, ওইটা একটু লোভ সামলাতে পারিনি, খেয়ে নিয়েছিলাম, আমার বর আমি খেয়ে নিয়েছিলাম। আর আজকের যেহেতু 1 জানুয়ারি কেক খেতে হয়, তাই ওটাও একটু খাবো। তো চলো এখন চাটা খেয়ে নেবো। আর গোলা রুটির আমরা খাবো কী দিয়ে বলো তো? গুড় দিয়ে খাবো। তো যেহেতু গুড় দিয়ে খাবো সেই জন্য আর কিছুই বানাইনি। আর এই শীতের সময় না রুটি বলো, গোলা রুটি বলো, পিঠে বলো, পায়েস বলো, সবই গুড় দিয়ে খেতে হেভি লাগে। তো দেখো, কেকটাকে কেটে নিয়েছি, আমার মেয়েকে ছুরি আনতে বলে বলে আমি চামচ ছিল, চামচের পেছনটা দিয়ে 2 পিস কেটে নিয়েছি। ছেলেকে একটা নিতে বলছি আর আমি একটা নেব। তো দেখো, এখন গুড় দিয়ে রুটি খাবো, বসে গেছি। আর এই যে আমার মেয়ে সবে ছুরি আনলো, এতক্ষণ বলে বলে সবে ছুরি আনলো, তো এখন আবার ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তো যেহেতু সকালবেলা চা আর তোমার একটু টুকটাক খাওয়া হয়ে যাচ্ছে, তো আর ওই গোলা রুটিটা খাবো, সেহেতু আর মানে মুড়ি ফুড়ি কিছুই খাবো না। ভাবছিলাম যে আমার ছেলের জন্যই খালি বানাবো গোলা রুটিটা। তো আমারও গোলা রুটি খেতে ভালো লাগে, মেয়ে আবার খুব একটা পছন্দ করে না, মাঝে মধ্যে ইচ্ছে হলে একটা আধটা খায়। তো চলো এখন খাওয়া দাওয়াগুলো করে নেবো। এর আগে একদিন না গোলা রুটি খেয়ে আমার অ্যাসিড করে গেছিলো, তো সেই ভয়ে আজকের কি হয় দেখা যাক, 2-1টা খাবো, বেশি খাবো না। কারণ সকালবেলা আমি গ্যাসের ওষুধ খেয়েছি, প্রায় সময় আমার এই শীতকালে না গ্যাস হয়ে যাচ্ছে, তো তার জন্য মানে ডাক্তার দেখিয়ে একটা গ্যাসের মানে ওষুধ আমাকে দিয়েছিল, ওটাই খেয়েছি সকালবেলা। তো এখন কেক টেক এটা ওটা খেলেও খুব একটা অ্যাসিড হয় না, কিছু হয় না। তো চলো এখন কেক, চা আর বিস্কিট ওগুলো খেয়ে নিই, তারপরে গোলা রুটি দিয়ে আর তোমার গুড় দিয়ে খাবো। আমার তো গুড় মানে গুড় মানে কি, মানে সমস্ত কিছু মিষ্টি জিনিস আমার খুব ভালো লাগে, মিষ্টি খেতে খুব ভালোবাসি। আর গুড়ের দিনে তো মানে বছরে তো একবারই হয় এই শীতকালটা, খেজুর গুড়, মানে খেজুরের গুড়টা তো বছরে একবারই পাওয়া যায়। তো গুড় দিয়ে রুটি বলো, যাই বলো, সবটাই ভালো লাগে। আর আমাদের বাড়িতে না 2বার তোমার পাটিসাপটা করেছি, গুড় পিঠে করেছি, তো পুর পিঠেটা হয়নি। তো এখন পুর পিঠেটা কবে করা যায় দেখি। তো দেখো এখন এই যে কফি পাতাটা দেখছো, 3টে কফি পাতা নিয়ে এসেছিলো আমার ছেলে, তো একটা কফি পাতাতে আমাদের 3জনের হয়ে গেছে, আর 2টো কফি পাতা রেখে দেবো, পরে আবার বানিয়ে খাওয়া যাবে। তো এখন প্রায় 10টার মতো বাজতে যায়, তো এই গল্প করতে করতে, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আর চা খেতে খেতে তো 10টা বাজতে যায়। তো বাবা স্নানে ঢুকেছে, বাবা স্নান থেকে বেরোলে আমি খাবারটা রেডি করে দিয়ে আসবো। তো চলো এখন মেয়ে গোলা রুটি খাবে না বলছে, দেখি ও যদি না খায়, ও বলছে ম্যাগি খাবে।
তো জানি না কি করবে, ওর মুড আর কি, মানে খেতে ইচ্ছে হলে খাবে, আবার যেদিন থাকবে না সেদিনই বলবে খাবে। মানে যেদিন বেশি থাকবে সেদিন খাবে না, যেদিন কম থাকবে সেদিন বলবে খাবো। তো ওই এক জ্বালা আর কি, বাচ্চাদের নিয়ে ওই হয়। কি খাচ্ছ? গুড় দিয়ে গোলা রুটি, দেখো কি সুন্দর পাতলা গুড়, তেলের মতন, সর্ষের তেলের মতন, ভালো লাগে। আমি ভাত, তুইও খা। লাইট জ্বালবি না? গুড় দিয়ে গোলা রুটি হেভি লাগছে। একদিকে দাদু ভাই দেখছে, একটা কথা বললে বা তাকাবে দাদিকে। হবে কি ফালতু জিনিস খাওয়ার নেই। গুড় দিয়ে গলা রুটি কে কে খেতে ভালোবাসো? চলে আসো তাড়াতাড়ি। তো বন্ধুরা দেখো, মাংসটা তুলে দিয়েছিলাম আমি, আর কষানো হয়ে গেছে আমার। দেখো সাইড থেকে তেল ছাড়ছে, এই যে দেখতে পাচ্ছ, সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। তো অনেক বেলা হয়ে গেছে, মাংসটা এবারে জল তুলে দেবো। আর ওপাশে তেতো তরকারিটা হচ্ছে, শাক দিয়ে, উচ্ছে আলু বেগুন দিয়ে। আর খাসি মাংসটা এবারে তুলবো। ওই তেতোটা নামিয়ে নিয়ে কড়াটা একটু ধুতে হবে, ধুয়ে আমার বরের যে খাসি মাংসটা হবে বরের জন্যে, তো ওই খাসি মাংসটা তুলে দেবো এবারে। বরের আসতে দেরি আছে, ও তো দেরি করেই আসে। তো এইটা জল তুলে দেবো এখন, কষানো হয়ে গেছে। আর এই যে কুমড়ো ভাজা করেছি, আমার ছেলে তো তেতো খাবে না, ছেলে মেয়ে, তো তার জন্য কুমড়ো ভাজা করেছি। ভাত হয়ে গেছে অনেক আগে। তো আমাদের পাশের বাড়িতে আর কি ফিস্ট হচ্ছে, মনে হয় বক্স বাজছে, তোমরা শুনতে পাচ্ছ নিশ্চয়ই। তো সকাল দিয়ে ঢিপঢাপ করে বক্স বাজাচ্ছে, গান চালাচ্ছে। তো এটা হলো খাসি মাংস, অল্প করে আমার বরের জন্যে, আর ছেলে হয়তো এক পিস খাবে, ছেলে খাসি মাংস খায়। তো খাসি মাংসটাও আমার কষানো হয়ে গেল, অনেকক্ষণ আগে বসিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি। তো খাসি মাংসটাও আমার কষানো হয়ে গেছে। আসলে এইটুকু মাংস তো, আর এতে করব না, তোমার কি বলে ওটা, প্রেসার কুকারে করব না, কড়াতেই করবো। অনেকক্ষণ ধরে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি, এবারে জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা চাপিয়ে দেবো, আস্তে আস্তে ফুটতে ফুটতে হয়ে যাবে সেদ্ধ। তো জল দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে ফুটুক, তারপরে শেষে নুনটা দেখে নিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, সবার খাওয়া হয়ে গেছে, এখন আমি খেতে বসে গেছি, মানে বাবার আর তোমার আমার মেয়ের খাওয়া হয়ে গেছে। তো আমি এখন খেতে বসে গেছি। তো আমার ছেলে চুল কাটতে গেছিলো, ওর পিসির বাড়িতে গিয়ে মাংস ভাত খেয়ে চলে এসছে। তো ও খাবে না বললো, তার জন্য আমি খেতে বসে গেছি। আর আমার বরের তো আসতে অনেক দেরি আছে, তো তার জন্য দেখো আমি ভাত বেড়ে নিয়ে বসে গেছি। আর খিদে ছিল না, যেহেতু গোলা রুটি খেয়েছিলাম না, পেট ভার ছিল, তো অল্প একটু ভাত নিয়ে, তরকারি টরকারি কিচ্ছু নিইনি, খালি একটু মাংস নিয়ে বসে গেছি খেতে। তো বন্ধুরা দেখো, এখানে আমার বরের মাংসটা তো বেলাই করে রেখে দিয়েছি, বেলাতে করে কড়ার থেকে নামিয়ে নিয়েছি, আর ও এসে খাবে। আর দেখো ওখানে কড়াতে আমরা খাওয়ার পরে একটুখানি মাংস আছে, একটু না খানিকটাই মাংস আছে, ওটা রাতে গরম করে খেয়ে নেব। আর ছেলে তো আজকে কলকাতা চলে যাচ্ছে, ওকে তরকারি দেবো ভাবছিলাম, কিন্তু ও নিয়ে যাবে না। তো আমরা মা মেয়ে রুটি দিয়ে বা মুড়ি দিয়ে যা হোক দিয়ে খেয়ে নেবো রাতে।
আর রান্না করব না, ওটা দিয়েই হয়ে যাবে। বলছিলি যে গুড ইভিনিং বন্ধুরা, তো তোমাদেরকে বলেছিলাম আজকে সন্ধ্যেবেলার দিকে বাজারে বেরোতে পারি। তো দেখো বাজারে বেরিয়ে পড়েছি মামে। তো শপিং মলে যাব, শপিং মলে গিয়ে ওর মেয়ের সোয়েটার দেখতে যাব। তো চলো বাজারে এসে গেছি। আমরা চলে এসেছি দিদিকে নিয়ে শপিং মলে। তো টোটোয় করে আসলাম বেশ খানিকটা, ওই জন্যই টোটোয় করে আসলাম। এই দেখো পৌঁছে গেছি, এখনো 1 জানুয়ারি রেট চলছে দেখো। তো দেখো বন্ধুরা, এখন দেখো দিদি, আমার মেয়ে তো সোয়েটার নিয়ে চলে গেছে পড়তে। ওখানে একটা রুম আছে ট্রায়াল দেওয়ার জন্যে। তো আমার মেয়ে চলে গেছে সোয়েটার নিয়ে পড়তে একটা রুমের মধ্যে। আর দিদি দেখো, দিদিরও একটা সোয়েটার পছন্দ হয়েছে। দিদি উপর দিয়ে মানে শাড়ির উপর দিয়ে সোয়েটারটা গলিয়ে নিয়ে আয়নায় দেখছে। তো আমি বললাম ভালো লাগছে নিতে, বললাম। দিদি বললো টাকা আনিনি এখন, তো পরে হয়তো টাকা এনে নেবে। তো এমনি সোয়েটারটা গায়ে গলিয়ে নিয়ে দেখছে, বেশ বড় সোয়েটার, আমার বেশ ভালো লাগে এই সোয়েটারগুলো। তো পরের দিকে আমিও একটা নেব, আর মেয়েরটাও যখন খুশি পরা যাবে। তো চলো এখন দিদি ওটা পরে দেখছে কেমন হয়েছে। চলো এখন দিদি ওটা দেখছে, নেয় নাকি দেখা যাক। আমার মেয়ে এখন সোয়েটারটা পরে দেখতে গেছি, ও আসুক, ওর কেমন লাগে। ওই দেখো ও পরা হয়ে গেছে সোয়েটার, ও বলছে ভালো লাগছে, আর আমিও বললাম যে হ্যাঁ ভালো হয়েছে। তো এখন আর কি নেওয়া যায়, মেয়ে আর কি নেয় দেখি। তো চলো তোমরা দেখতে থাকো। আমি ওখানে মানে যে ছেলেটা দেখাচ্ছিল সোয়েটার, তো ওকে বললাম যে ক্যামেরা করা যাবে নাকি, বললো হ্যাঁ করা যাবে। তো আগের বার এসেছিলাম ক্যামেরা করতে না বলছিল। তো যাই হোক, যতটা পারি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখান থেকে কোনো একটা টপ মেয়ে নেয় নাকি দেখছে, পছন্দ হয় নাকি দেখছে। তো চলো দেখা যাক কোনটা নেওয়া যায়। তো দেখো বন্ধুরা, আমরা ঘরে চলে এসেছি, অনেক কিছু কেনাকাটা করেছি। আর এই যে স্টাইল বাজার থেকে তো অনেক কিছু কেনাকাটা করলাম, দাঁড়া, অনেক কিছু কেনাকাটা করলাম, তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর দোকান তো বন্ধ করেই গেছিলাম, তো আমার বর ঘরে ছিল, দোকান খুলে নিয়ে ও কি কাজ করছিল। তো দোকান বন্ধ করে গেছিলাম, মেয়ে বায়না করছিল আজকে কোথাও ঘুরতে যাওয়া হলো না, তার জন্য ওকে একটু বাজার থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম আর কিছু শপিং করে নিয়ে আসলাম। তো বন্ধুরা রান্না করতে চলে যাব, তো তার জন্য ভাবলাম শাড়ি পরা আছে থাক। তো তোমাদেরকে কী কী আনলাম ওগুলো একটু দেখিয়ে দিই, কারণ শাড়ি ছেড়ে নিয়ে আবার রান্না করতে যেতে হবে। 8:30 বেজে গেছে। গলার হার কিনলাম, মেয়ে পরবে সরস্বতী পুজোতে। এই যে ছোট্ট ছোট্ট কচি কচি কানের দুল আছে, যদিও এই কানের দুলটা পরবে না, বড্ড ছোট কানের দুলটা। এই যে এই গলার হারটা আমার মুখে অনেকটা লম্বা আছে চেনটা। আর এই যে কয়েকটা ক্লিপ কিনলাম, এই প্যাকেটটার ভিতরে না জল রে,
এই একটা, এই যে এই একটা মাথায় মারবো আমি। ও একটা কিনেছে এইটা বড় মতো, আর আমি এই ছোট্ট ছোট ক্লিপ দুটো নিলাম, কারণ আমার তো পাতলা চুল, তো পেছনে মারতে সুবিধা হবে চুল ছেড়ে। এইটা আমি 2-3 দিন আগে কিনেছিলাম, এটা নতুনই, 2-1 দিন আগে কিনেছিলাম। আর এই একটা নিলাম কালো মতো। তো চলো তোমাদেরকে দেখাই শপিং মল থেকে কি নিলাম। প্রথমে দেখাই এই একটা বোতল, বোতলটা বেশ ভারী, সুন্দর দেখ। তো বন্ধুরা দেখো, এই একটা বোতল নিয়েছে আমার মেয়ে, বোতলটা বেশ বড়, 99 টাকা দাম নিয়েছে। প্রথমে ভেবেছিলাম, আমি নিতে না বলছিলাম, ভেবেছিলাম যে মুখটা বোধহয় অনেকটা বড়, তো নিতে না বলেছিলাম। তো চাপাটা খুলে দেখলাম মুখটা ছোটই, খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তো এর আগেও 2টো বোতল কিনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। তো আমার মেয়েকে বলছিলাম আস্তে আস্তে, রাস্তায় আস্তে আস্তে বলছিলাম যে এখন বের করিস না বোতলগুলো, রেখে দে, যদি কোনো দিন আমি একটা ভালো খাওয়ার টেবিল কিনতে পারি, খুব ইচ্ছে আছে, তো যদি কোনো দিন কিনতে পারি তখন টেবিলে রাখবো এই বোতলগুলো, ব্যবহার করব। তো এখন তো এই টেবিলটা মানে কি বলবো, সব নিচ্ছি খাওয়ার দাওয়ার মানে হাঁড়ি, ভাতের হাঁড়ি, তরকারি সবজি সব থাকে, তো সবাই বসে 4 জনে বসে খেতে পারি না, তো 1-2 জন করে খেতে হয়। আর তো চলো, তোমার বোতলটা এখন গুছিয়ে রাখবো, এখন ব্যবহার করবো না, ইচ্ছে আছে। আর এই একটা প্যান্ট নিয়েছে আমার মেয়ে, এই যে এই প্যান্টগুলো এখন সচরাচর সবাই পরে, এরকম একটা প্যান্ট নিয়েছে, 200 টাকা নিয়েছে প্যান্টটা। আর স্টাইল বাজার, আগের বারে যেই শপিং মলটা গেছিলাম ওইখানেই গেলাম এবারেও। তো সোয়েটার আগের বারে গিয়ে দেখে এসেছিল, এই যে দেখো সোয়েটারটা, লং সোয়েটার আর কি, বড়, আর সাইজও বড়, বেশ হেভি ভারী আছে, লং সোয়েটার। এটা আমার খুব ভালো লেগেছে, খুব খুব খুব। এরকম সামনে পুরোটা বোতাম দেয়া, আর হাতা, 2 বছর, পেছনটা প্লেন, পেছনটা প্লেন, আজ 2 সামনেটা বছর এরকম। ধরে বলছি সোয়েটার কিনে দাও, আমাদের দারিদ্রতার জন্য আমরা কিনতে পারিনি। এতদিন টাকা জমিয়ে জমিয়ে আজকের কিনতে পারলো, আজকে কিনতে পারলো মানে আমার মা টাকা জমিয়ে জমিয়ে না, আমার মা টাকা দিয়েছিল এইবারে যে বাপের বাড়ি গেছিলাম। ও সোয়েটার আমরা অনেক দিন ধরেই বলছিল, তো কিনে দিতে পারিনি, মানে অনেক টাকা দাম, এটা 1000 টাকার গায়ে নিয়েছে, 900 কত টাকা নিয়েছে, 900। ও 900 টাকা নিয়েছে, হ্যাঁ 900 টাকা। তো আজকে কিনলো, ও দিদা টাকা দিয়েছিল। তো চলো, আপাতত এই কটাই জিনিস কেনা হলো। তো কিছুই খাইনি আজকে, এমনি তো দুপুরবেলা মাংস হয়েছিল, ওই জন্য সন্ধ্যাবেলা কোনো ফুচকা টুচকা কিছুই খাইনি। আর আজকের যেহেতু 1 জানুয়ারি, অনেক দোকানপাট বন্ধ, তো তার জন্য এগুলো কিনেই খালি বাড়ি চলে এসেছি। চলো এবারে রান্না বান্না করবো। রান্না মানে বাবার জন্য খালি রুটি আর সবজি ডাল হবে, আর খাসি মাংস রয়েছে, মুরগি মাংস রয়েছে, আর রান্না করবো না, ভাত টাত আর কিচ্ছু করবো না, ভাতও আছে, খালি বাবার জন্য একটু সবজি ডাল করবো আর রুটি করবো, তাহলেই হয়ে যাবে। তো চলো বন্ধুরা, হ্যাঁ প্যান্টটা দেখালো না? হ্যাঁ দেখিয়েছি, প্যান্টটাও দেখিয়েছি, প্যান্টটা খুব সুন্দর, সফট নরম। তখন কিন্তু দোকানে কিনতে না বলছিলাম। আর সে কানের দুলগুলো দে, কানের দুলগুলো, ধরো কানের দুলগুলো দে। কোনটা? মেয়ে 2টো কানের দুল কিনেছে সরস্বতী পুজোর জন্য, দেখাচ্ছি দাম, খুব সুন্দর দুলগুলো, গুছিয়ে রেখেছি। এই যে কৌটোতে করে গুছিয়ে রেখেছে। এই কৌটোটা বলা হয়নি তোমাদেরকে, এই কৌটোটা আমি কালী পুজোর সময় যে মিউজিক্যাল বল খেলেছিলাম, তাতে আমি যদি সেকেন্ড, ভিডিওটা না দেখে থাকো হ্যাঁ কমেন্টে লিংক দেওয়া আছে, দেখে নিও। কমেন্টের লিঙ্ক দেওয়া আছে। আমি কালী পুজোর সময় মিউজিক্যাল বল খেলায় অংশগ্রহণ করেছিলাম, ওটাতে আমি সেকেন্ড হয়েছিলাম, তোমাদেরকে এটা দেখাতেই আমি ভুলে গেছি, আর বলতেও ভুলে গেছি। এই টিফিন কৌটোটা আমাকে দিয়েছিল আর কি, সেকেন্ড প্রাইজ এটা। ফার্স্ট প্রাইজ দিয়েছে হচ্ছে কি তোমার জলের মগ, খাবার জলের মগ।
তো এই কৌটোটা আমি পেয়েছিলাম সেকেন্ড প্রাইজে। তো ওটার মধ্যে করে আমার মেয়ে কানের দুলগুলো রেখেছে। কিছুদিন আগে বাজারে গেছিলাম, এই কানের দুলটা নিয়েছে আমার মেয়ে, তোমাদেরকে তো দেখিয়েছিলাম। আর আবার সরস্বতী পুজোয় পরবে বলে আবার এই দুটো কানের দুল নিয়েছে। এই যে দেখো, এই একটা কানের দুল, দেখো খুব সুন্দর। আমিও করতে পারবো কোনো অকেশনে। এই যে এটা আমার খুব ফেভারিট, এটা আমার ফেভারিট। এই দুটো দুল নিয়েছে মেয়ে। এগুলো ছোট্ট ছোট্ট, আমিও করতে পারবো, ও করতে পারবে। এই যে আর আজকের এই গলার হারটা নিল ওই তোমার সরস্বতী পুজোয় পরবে বলে। দাঁড়া পরে দেখো। মানে আর ছোটো ক্লিপগুলো কোথায় গেছে? এই ক্লিপগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। চমক চমক তেরে পাউচের পাও দারুণ। এই কানের এগুলো গলানো রে, এটা আমি যখন তখন পরে কলকাতা যেতে পারবো। হ্যাঁ ঠিক 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 ঠিক। কানের এই গলানোগুলো হলে আমার ভালো হয়, কারণ আমার কানের এই ওর গুজি মধ্যে দিয়াগুলো রেখে দাও, ওর পরলে, মধ্যে। গুজি দিয়াগুলো কানেরগুলো- পরলে না বড্ড ইয়ে হয়। কানের গুলো খোলে ওর মধ্যে রেখে দাও। না আছে থাক, না খুলে দাও। দাঁড়া। কানের ওই যে গুজি দিয়াগুলো পরলে না প্রচুর কান ব্যথা হয়। না পরবো। হ্যাঁ এইটুকুনি। আর লাগাই দাও। এই হলমাটা এত বড় হবে? দেখতে চেনটা অনেক বড়। ঠিক আছে, এত বড় হলে ভালো লাগতো বেশ। এইগুলো তো বড় বড় ভালো লাগে। আরে এত বড় দুটো ইয়ে করে নিয়েছিস ক্লিপ। চুল আটকাচ্ছিল। তো পা পর্যন্ত